নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ সূচনা হয়। মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অপরিসীম। আশ্বিনের শারদপ্রাতে আলোকভেনু বাজতে আর মাত্র এক রাতের অপেক্ষা। এবছর মহালয়া পড়েছে 2রা অক্টোবর। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়, আর এদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজো শুরু হয়। বন্ধুরা, আজকের পর্ব থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালের মহালয়ার পূর্ণ সময়সূচি। এছাড়া এবছর যেহেতু মহালয়ার দিনই সূর্যগ্রহণ পড়েছে, সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এবং সূর্যগ্রহণের ফলে তর্পণ করা কি এবছরে সম্ভব হবে, সেগুলো আমরা জেনে নেব। এছাড়াও জানবো এদিনে কোন সে টোটকাগুলো পালন করলে ঘুরে যাবে আপনার ভাগ্যের চাকা। এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা সবটুকুনি জেনে নেব, কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। বন্ধুরা, এবছরে অর্থাৎ 2024 সালে মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন, ইংরেজির 2রা অক্টোবর বুধবার। সূর্যগ্রহণ লাগবে রাত 9টা বেজে 13 মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত 3টে বেজে 17 মিনিটে। গ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার কোনো প্রভাব তর্পণের কাজে পড়বে না। সূর্যে যখন গ্রহণ লাগবে ভারতে তখন রাত, তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতককালও এখানে অর্থাৎ ভারতে কার্যকরী হবে না। সুতরাং মহালয়ার দিনে গঙ্গা স্নান ও তর্পণ নিশ্চিন্তে করা যেতে পারে। এবছরে অর্থাৎ 2024 সালে অমাবস্যা তিথি শুরু হবে বাংলার 14ই আশ্বিন, ইংরেজির 1 অক্টোবর মঙ্গলবার রাত্রি 9টা বেজে 3 মিনিটের পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার 15ই আশ্বিন, ইংরেজির 2রা অক্টোবর বুধবার রাত্রি 11টা বেজে 10 মিনিটে। বন্ধুরা, মহালয়ার দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকবে 2রা অক্টোবর বুধবার সকাল 5টা বেজে 32 মিনিট থেকে সন্ধে 7টা বেজে 24 মিনিট পর্যন্ত। মহালয়ার দিনে তর্পণের জন্য শুভ সময় থাকবে সকাল 10টা বেজে 13 মিনিট থেকে দুপুর 12টা বেজে 21 মিনিট পর্যন্ত। কথিত আছে পিতৃপক্ষের শেষ দিন বলে মহালয়ায় পূর্বপুরুষেরা তাদের বংশধরদের কাছ থেকে অন্ন ও জল গ্রহণ করতে মর্তলোকে নেমে আসেন। বংশধরেরা তর্পণ অথবা পিণ্ডদানের মাধ্যমে সেই কাজ সম্পন্ন করে থাকেন। মহালয়ার পুণ্যতিথিতে এমন কিছু কাজ রয়েছে যা করলে আমাদের জীবন থেকে সকল বিপদ কেটে গিয়ে সৌভাগ্য ফিরতে পারে। তর্পণ ও শ্রাদ্ধের কাজ ছাড়াও এমন কিছু সহজ টোটকা রয়েছে যা এদিন করতে পারলে বদলে যেতে পারে আমাদের ভাগ্যের চাকা। বন্ধুরা, যেমন মহালয়ার দিন সকালে উঠে স্নান সেরে নিন, তারপর গায়ত্রী মন্ত্র জপ করতে করতে সূর্যদেবের উদ্দেশ্যে জলের অর্ঘ্য নিবেদন করুন। এতে প্রসন্ন হন পূর্বপুরুষরা। সারা বছরই সকাল ও সন্ধে পুজো করার সময় আমরা শঙ্খ বাজিয়ে থাকি, তবে মহালয়ার দিন বাড়িতে ঘন ঘন শঙ্খ বাজানো খুব শুভ বলে মনে করা হয়। তবে যতবারই আপনি শঙ্খ বাজান না কেন তা যেন 3বারের বেশি না হয়, অর্থাৎ বারবার যখনই শঙ্খ বাজাবেন তখন 3বার করে বাজাতে হবে। প্রচলিত বিশ্বাস, এদিন ঘন ঘন শঙ্খ বাজালে সংসারে সুখ সমৃদ্ধি ফেরে। কথিত আছে অশ্বত্থ গাছেই বাস করেন প্রয়াত পিতৃপুরুষরা, তাই পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়ায় অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন। জলের সঙ্গে কালো তিল মিশিয়েও গাছে নিবেদন করতে পারেন। এদিন বিকেলে অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। মহালয়ার দিন থেকে শুরু করে পরপর 9 দিন ঘরে মাটির প্রদীপ জ্বালাতে হবে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে। পরের দিন সকালে সেই প্রদীপটি সরিয়ে আবার একটি নতুন প্রদীপ প্রজ্বলন করতে হবে।
এইভাবে পরপর 9 দিন এই প্রক্রিয়া করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে বাধা বিপত্তিও দূর হবে। মহালয়ার দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান। বাড়ির প্রবেশদ্বারের দুদিকে 2টি প্রদীপ জ্বালিয়ে দিন। তারপর পূর্বপুরুষদের কাছে জ্ঞানত ও অজ্ঞানত হয়ে থাকা সকল ভুলের জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। এদিনে একটি শালপাতার বাটিতে করে কিছু খাবার নিয়ে সদর দরজার পাশে রেখে দিন। এতে আপনার সংসারের উপরে সর্বদা পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে এবং কখনো কোনো অভাব দেখা যাবে না। বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে। নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে।